দর্শক বন্ধুরা, আজকে বেলুন হাতে একটা মেয়ের ছবি এঁকে দেখাবো। এজন্যে প্রথমে আমরা এরকম একটা গোল দিয়ে মেয়েটির মাথা এঁকে নিচ্ছি। এরপরে তার চুল এঁকে দেব, দুই পাশে এরকম দুইটা বাঁকা লাইন দিয়ে দুই পাশে দুইটা কান এঁকে দেব। কানের পরে এর মাথার সাথে দুইটা বেনি এভাবে এঁকে দিচ্ছি। বেনি অনেকটা খাড়া হয়ে আছে বা খুব একটা ঝুলে পড়েনি, এরকমভাবেই আমি আঁকছি। আপনারা চাইলে বেনি আরও ঝুলিয়ে দিতে পারেন। বেনি আঁকা হয়ে গেল। এবার আমি এঁকে দিচ্ছি মেয়েটির ভ্রু, এরপরে চোখ, চোখের পরে নাক এবং সুন্দর একটা হাসি মুখ এঁকে দিলাম। এরপরে থুতনির নিচে আর একটা ইউ শেপ আমি দিয়ে নিচ্ছি। এই ইউ শেপের কাজ দিয়ে দুটো বাঁকা লাইন নিচে নামিয়ে নিয়ে আসছি, যেহেতু এটি বাচ্চাদের জন্য আঁকা, খুব সহজে তার জামাটা আমি এঁকে দিলাম। এভাবে একটু ডিজাইনও করে দিলাম। এরপরে জামার দুই পাশে দুইটা হাত এঁকে দিচ্ছি এবং এটি হবে হাতা, জামার হাতা। হাতার ভিতর দিয়ে তার হাতটা বেরিয়ে থাকবে এভাবে, বুড়ো আঙুল এবং অন্য আঙুলগুলো পৃথক থাকবে না। আর একটা হাত এঁকে দিলাম, সেই হাতটাও সামনের দিকে এরকম থাকবে এবং এই হাতটাও একটু এমনভাবে দিয়ে দিচ্ছি যাতে সে কতগুলো বেলুন এই হাতে ধরে রাখছে এরকম বোঝা যায়। তো এভাবে এঁকে দিলাম। এঁকে দেওয়ার পরে একটা সুতা এই বেলুনের সাথে ঝুলিয়ে দিয়েছি। দুইটা সুতা ঝুলিয়ে দিয়েছি এবং উপরের দিকে বেলুনের সঙ্গে সেই সুতা বাঁধা থাকবে, যাতে বোঝা যায় যে গ্যাস ভরা বেলুন সে ধরে আছে এবং সে বেলুন উঠছে, সে সুতা ধরে আছে। মোটামুটি এই অংশটা হয়ে গেল। এবার মেয়েটির পা আঁকতে হবে। আমি তার দুইটা পা এঁকে দিচ্ছি এবং সেটাই অনেকটা সহজ ফর্মে। জুতা পরা অবস্থায় একটা পা সামনে থাকবে আর একটা পা পিছনে থাকবে। আসলে এইখানে কিন্তু একদম মানুষের যে প্রফেশন সেটা বিবেচনা করা হয়নি, এটি বাচ্চাদের জন্য যে স্টাইলে আঁকা হয় সেই স্টাইলেই আঁকা হয়েছে। এবার আকাশে আমি কিছু পাখি দিয়ে দিচ্ছি যাতে একটি সিনারিও এটি মনে হয়। এরপরে মেয়েটার পিছনে কিছু বাঁকা লাইন দিয়ে দিলাম যাতে সে একটা গ্রামের একটা পরিবেশে রয়েছে এবং একটা উঁচু জায়গায় সড়কে রয়েছে যেমনটি বোঝা যায়। এরপরে আমি রং করে দিচ্ছি। বেলুনের একটায় আমি লাল রং করে দিলাম, অন্য বেলুনটায় আমি নীল রং করে দিয়েছি। এরপরে হাতায় স্কিন কালার, মুখে স্কিন কালার এবং গলায় পায়ে স্কিন কালার দিয়ে দিলাম। এবার আমি মেয়েটার চুলে কালো রং দিয়ে দিচ্ছি। তার বেনিতেও এভাবে একই রকম কালো রং দিয়েছি। তোমরা চাইলে কলম দিয়ে টেক্সচার করেও দিতে পারো। তার জামায় আমি এরকম লাল ব্রাশ পেন দিয়ে টেনে টেনে একটু ডিজাইন করার চেষ্টা করলাম। নিচের অংশটাও সেম ডিজাইন দিয়ে দিলাম। এরপরে মাঝখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। এরপরে তার জামার যে হাতাটা রয়েছে সেখানে হালকা ব্লু বা হালকা নীল রং দিয়ে দিলাম। এরপরে তার জুতাটায়ও আমি লাল রং করে দিচ্ছি। এরপরে তার পায়ের নিচে যে জায়গাটি রয়েছে সেখানে সবুজ, হলুদ এবং অন্যান্য রং দিয়ে বুঝিয়ে দিলাম যে একটা ফিল্ডের মধ্যে বা সুন্দর জায়গায় সে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে।